বৃষ্টি শেষে আজ 2 দিন পরে রোদ উঠেছে। বাইরের দিকে তাকালেই যেন একটা চোখে ঝিলিক দিচ্ছে। বাইরের প্রকৃতিটা কিন্তু বেশ সুন্দর লাগছে আজ। সত্য বলতে আমার না বৃষ্টি একদম ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে যখন ছাদে যে একটু ভিজতে টিজতে ইচ্ছে করে, ওই সময়টাতে একটু বৃষ্টি ভালো লাগে। তাছাড়া আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। আমার হয়তো বৃষ্টি ভালো নাও লাগতে পারে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় বসে থাকে। বিশেষ করে যারা এই প্রচণ্ড গরমে কঠোর পরিশ্রম করেন, তাদের কথাই বলছি। আমি ভিডিও করছি আর আমার এই তোতা পাখিটা আমাকে জিজ্ঞেস করছে, মা ভিডিও করছো? আমি বললাম যে হ্যাঁ, আর ওর মাথায় অনেক চুল হয়েছে, এগুলো ফেলে দিতে হবে। শুক্রবার আসলেই সেলুনে পাঠিয়ে দেবো, যেহেতু গরমও পড়ে গেছে, তা না হলে দানা বেঁধে যাবে মাথার ভিতরে। আমার এই ব্যালকনির নিচে না অনেকগুলো দেশি ডিম পাওয়া যায়। মানে আমার এই ব্যালকনির নিচে না, এই ব্যালকনির নিচে একটা আপু আছে, উনি অনেকগুলো দেশি মুরগি পালে। তো আমাকেও মাঝে মাঝে বলে দেশি ডিম নেয়ার জন্য। আর এখানে দেখুন আমার নয়নতারা গাছে ফুল দিয়েছে অনেক। বেশ প্রতিদিনই বেশ কিছু করে ফুল ফোটে। গাছটা বয়স হয়ে গেছে, 1 বছরের বেশি বয়স হয়ে গেছে, যার জন্য পাতাগুলো কেমন ঝরে গেছে আর ডাটা ডাটা হয়ে গেছে। এই টবে দেখেন 2টো মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচগুলো পেকে লাল হয়ে গিয়েছে, কিন্তু ওঠানো হয় না। ভাবছি আজ বিকালেই উঠিয়ে ফেলবো। আর গাছগুলো তো মরেই গেছে। এই যে এই গাছটা দেখেন 2 প্রকারের মরিচ আছে, একটা কালো মরিচ আর একটা সাদা মরিচ। সাদা মরিচ না, এটা হচ্ছে সবুজ মরিচ আর কি। তো এই গাছটা তো একদম প্রায় মরে গিয়েছে, গাছটার অবস্থা একদমই খারাপ। কয়েকটা মরিচ রয়েছে, গাছটা কয়েকদিন পরে উপড়ে ফেলে দেবো। আর এই টবে 2টা আছে, একটা কালো একটা সাদা, 2 রকম মরিচ গাছই একসাথে লাগানো। তো এই গাছটা তো বেশ মরিচ হয়েছে। ব্যালকানিতে না অনেকদিন আসা হয় না। আগে বেশিরভাগ ভিডিও করতাম ব্যালকানিতে, আপনাদেরও দেখাতে পারতাম যে ব্যালকানির পরিবেশটা কেমন। আসলে এখন আর ওইভাবে ভিডিও করা হয় না, দেখানো হয় না। তো এখন আমি যাবো রান্নাঘরে, কারণ আমার এখন রান্না করার টাইম হয়ে গেছে। এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো এই হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরেও আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই রান্না করার সময়। এই যে দেখুন জানালা। কথা বলতে বলতে তো ভুলেই গেছি জিজ্ঞেস করতে, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো তো বাটিতে কী রাখা আছে। এটা হচ্ছে চালতা। তো চালতা দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। খুবই সহজ একটা রেসিপি, যেটা আমার 2 মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি চালতাগুলোকে কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে শিলপাটাতে একটু ছেঁচে নিয়েছি। তারপরে দেখো এখানে চিংড়ি মাছ রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে এই চালতার রেসিপিটা তৈরি করব। তো চলো, চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে দেখো দিয়েছি হচ্ছে গোটা সরিষা আমি ফোড়নে দিচ্ছি। তো সরিষাটা ফোড়নে দেওয়ার পরে এই যে চালতাগুলো দিয়ে দিলাম। তো চালতাগুলো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে একটু। একদমই সহজ একটা রেসিপি। তো চিংড়ি মাছগুলো সাথে দিয়ে দিলাম। তো একটু আমি ভুলে গেছিলাম, কারণ চিংড়ি মাছগুলো একটু তেলে ভাজলে সব থেকে ভালো হতো, কিন্তু আমার চালতা দেওয়া হয়ে গিয়েছে বলে আমি চিংড়ি মাছগুলো চালতার সাথে অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেবেন। তো আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো চালতার এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি একটু টক খেতে বেশি পছন্দ করি। তো যারা একটু টক খেতে পছন্দ করেন, এটা বানিয়ে খেতে পারেন। তো এরপর নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, তারপর ঢাকা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখো আমার চালতাগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো রেডি।